ত্রিপুরার কদমতলায় চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত কদমতলা স্কুল মাঠে। অন্যান্য বছরের নেই এবারও কদমতলা স্কুল মাঠে রবিবার দিনভর ব্যাপী বিবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এই চড়ক পুজোকে কেন্দ্র করে 8 থেকে 80 বছরের সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে একটা বাড়তি আনন্দ পরিলক্ষিত হয়। চড়ক পুজোর পাশাপাশি বসে মেলাও। এতে দূর দূরান্তের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। চড়ক পূজার মূল আকর্ষণ ছিল কালী নাচ, শিব পার্বতী নাচ, অগ্নি নৃত্য ও মহিষাসুর বধ। চড়ক গাছের চরকায় দড়ি বেঁধে ও শরীরে বড়শি গেঁথে শিব ভক্তদের ঘোরানো হয়, যা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে ওঠে। আয়োজকরা জানান, কয়েক বছর ধরে এখানে নির্বিঘ্নে চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামের জনগণের সার্বিক সহযোগিতা রয়েছে পুজোয়। এতে আসামের লামডিং এর বিভিন্ন স্থান থেকে ভক্ত ও সাধু ভক্তরাও এসেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। চড়ক পূজা তো চৈত্র সংক্রান্তিতে হয়েছে। চৈত্র সংক্রান্তি থেকে পুরা কালবৈশাখ চড়ক পূজা হয়। এটা কালবৈশাখী চড়ক পূজা। আপনারা কোথা থেকে কোন জায়গায় পূজা করছেন? আমরা লামডিং করেছি, মাইবং করেছি, লিডু করেছি আর লঙ্কা করেছি। এখন কোথায় করছেন চড়ক পূজা? এখন তো কদমতলা করছি, স্কুল মাঠে। স্কুল মাঠে, কদমতলা স্কুল মাঠে চড়ক করছি। আচ্ছা, আপনাদের টিমটা কোথা থেকে এলো? টিমটা কোথা থেকে এসেছে? পুরা টিমটাই তো কদমতলার, 2-1 আছে আমাদের লামডিং এর। আপনার নামটা কি? আমার নাম শ্রী আশিস কুমার শব্দকর। উনি এসপিআর হয়ে গেছেন। তারপর থেকে আমরা দুই ভাই মিলেই এই পূজা সামলাচ্ছি। আমার ভাই দেবাশিস শব্দকর উস্তাদ, ও সব কিছুই সামলাচ্ছি, আমি ওর সাথে সহযোগিতা করছি।